আমি সাকিব খানের মুভি ওইভাবে কখনোই দেখি নাই ফার্স্ট টাইম। আমার ফ্রেন্ড আমাকে জোর করে নিয়ে এসেছে দেখতে। দেখার পরে লিস্ট আমি বলতে পারবো যে কিরকম মুভিটা হয়েছে না অভিনয়টা আসলে কেমন হয়েছে। 2-3 বছর ধরে আমরা হলমুখী হচ্ছি, ইভেন আমার মনে হচ্ছে সাকিব খান বেশ ভালো করতেছে আগের থেকে। যতটুকু আমি জানি উনি ইন্ডাস্ট্রি হালটা উনি ধরে নিয়েছে। ইভেন বেশ ইমপ্রুভও হচ্ছে, ইনশাল্লাহ আরো হবে মেবি, আশা করছি। এখনো তো মুভিটা দেখা হয়নি, দেখা শেষ হলে অ্যাটলিস্ট জানাতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি কেমন হয়েছে মুভিটা। হাজবেন্ড নিয়ে আসছি জোর করে, কারণ ঈদের দিন না বাসায় অনেক কাজকর্ম হ্যান ত্যান, তারপর বলেছে যে না আসে দেখি। বাট আলহামদুলিল্লাহ ও যে নিয়ে আসছে, আমি তার জন্য ওকে থ্যাঙ্কস। আমি অনেক কিছুই মিস করতাম আসলে, তো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। 10-9.5, 9.75 দিব আর কি, আরো বেশি। জুটি জুটি ভালো এখানে আর কি। সবথেকে বেশি আমার বেশি কোনটা ভালো লাগছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের যেমন ভালোবাসার সমতাটা রাখছে, তেমনি বাবার প্রতি ছেলের ভালোবাসাটা, এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। ছেলে ভুল করুক ঠিক করুক যাই করুক, বাবা তার সাথে ছিল, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক কাহিনী আছে, একটার পর একটা টুইস্ট টুইস্ট টুইস্ট। সো এটা চমৎকার, এটা যে না দেখবে আসলেই মিস করবে, যে বিরোধিতার সাথে আরো বেশি মিস করবে। পয়সা ওষুধ মানে না কিছু বলার নাই, আরো বেশি পয়সা ওষুধ। সবারই দেখা উচিত, কাউকে ফেলে রাখার মতো না, সবারই দেখা উচিত, বড় ছোট। এটা এমন কিছু না খুব একটা অ্যাডাল্ট মুভি যে ছোটরা দেখলে খুব কিছু হয়ে যাবে, না, সবারই দেখা উচিত। এবার আপনারা জানেন কিনা, এবার কিন্তু টিকিটের মূল্য একটু বেশি রেখেছে গত লাস্ট বারের মতো, কিন্তু তারপরও হল পুরো ফুল ছিল। হ্যাঁ, তো মনে হয় না যে টিকিটের দামের উপর এটা কোনো ডিপেন্ড করবে, এটা হচ্ছে কাহিনীর উপর, মুভির উপর। সবাই দাম কম বেশি হোক, মানুষ অবশ্যই আসবে। হ্যাঁ, কমানো মনে করি, কিন্তু একদম মিডলে রাখা, তা বলি এত উচ্চতা এত নিম্নতা। হ্যাঁ হ্যাঁ, এটা মিডের মধ্যে একটা মানে ছোট থেকে বড় সবাই আসতে পারে, সব মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই। এটা তবে বেশি পরিমাণ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে তাদের আসা উচিত, দেখা উচিত, যেটা চমৎকার একটা মুভি। আপনারা আসেন, আর আশা করি অবশ্যই পয়সা ওষুধ হবে, কোনো কিছুই আপনাদের খারাপ লাগবে না। প্রতিটা মুহূর্ত ধরে রাখার মতো, ছেড়ে যে উঠে চলে আসবো, ধরেন আপনার প্রকৃতি ডাক দিল ওয়াশরুম, তারপর আপনার মনে হবে না যে না আমি চলে আসি। ঠিক আছে, প্রকৃতিটাকে সাড়া দেয়, এটা এতটাই ভালো মুভি। ইমপ্রুভ হয়েছে, ইভেন ওনার হচ্ছে ফ্যাশন সেন্স বিশেষ করে এটা অনেক ইমপ্রুভ হয়েছে। কোন জিনিসটা ভালো লেগেছে বরবাদের? অ্যাকচুয়ালি আমি ওইভাবে বরবাদের ট্রেলারটা দেখি না, আমার ফ্রেন্ড আমাকে জোর করে নিয়ে আসছে, তো দেখে আমি বলতে পারবো যে কিরকম হয়েছে। কোন জিনিসটা দেখে বললেন যে improve হয়েছে? মানে ওনার লুকিংটা আমার কাছে বেশ ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, আপনি বললেন যে ফ্রেন্ড জোর করে এনেছে, বরবাদটা কি আপনাকে জোর করে দেখতে আনা হয়েছে না ব্যাপারটা এরকম? ওইটা না, আসলে বাসায় বোরিং। আচ্ছা, বাসায় অ্যাকচুয়ালি আমার বোরিং লাগতেছিল, তো আমার ফ্রেন্ডকে আমি বলেছিলাম, ও আমাকে জাস্ট হচ্ছে কোম্পানি দেওয়ার জন্য নিয়ে এসছে। তারপরে হচ্ছে আমার নিজেরও একটু ইচ্ছে ছিল দেখবো অ্যাকচুয়ালি ওনার এই বরবাদটা কিরকম হয়েছে। আপনি লুকস এর কথা বললেন, বাট জি। সিনেমার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অভিনয়। লুকস যেমনই হোক, জি, জি, সুন্দর জি। মানুষের অভাব নাই, বাট অবশ্যই। স্কিল অনেকের থাকে না। সাকিবের স্কিল কি ডেভেলপ করতে কিনা? আসলে অনেস্টলি স্পিকিং হচ্ছে আমি সাকিব খানের মুভি ওইভাবে কখনোই দেখি নাই ফার্স্ট টাইম। আজকে প্রথমবারের মতো দেখতে এসেছেন? জি জি জি, আজকে ফার্স্ট টাইম দেখতে মানে এসেছি। কোন জিনিসটা সাকিব আপনাকে বেশি আকৃষ্ট করেছে যে জন্য একবারে মুভিটা দেখে ফেলেছেন? আসলে আমাকে ওইভাবে কোনো কিছুই আকৃষ্ট করেনি, আমার ফ্রেন্ড আমাকে জোর করে নিয়ে এসেছে দেখতে। দেখার পরে লিস্ট আমি বলতে পারবো যে কিরকম মুভিটা হয়েছে না অভিনয়টা আসলে কেমন হয়েছে, কতটুকু ইমপ্রুভমেন্ট আসছে। থ্যাংক ইউ।